ওকে বন্ধুরা, এসে গেছি আমরা গ্রুপ স্টাডির পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাংলায় কোর্সের নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্রথমে কি করব, এই প্রোগ্রামিংটা আমরা যেখানে করতে চলেছি তো সেটা আমাদের সেট আপ করতে হবে। আমাকে কোনায় দেখা যাচ্ছে ছোট্ট মতো নীল মতো, ওটাই আমি। হ্যাঁ, ঝিরঝির করছি তো একটু। আসলে আমার গ্রিন স্ক্রিনের কোয়ালিটিটা অতটা ভালো না এবং আমার ঘরের ব্যাকগ্রাউন্ডও অতটা ভালো নয়, তো কোন রকম করে জোগাড় করে আমি মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছি। আমাকে দেখলেই হবে ওইটুকুন যে আমি কথা বলছি, মেন কাজ তো স্ক্রিনে হবে, তো ফোকাসটা থাকবে পুরোপুরি স্ক্রিনে। আচ্ছা, তো এবার জেনে নি কোথায় আমরা করব প্রোগ্রামটা। যাদের ল্যাপটপের কনফিগারেশন মোটামুটি ভালো, মানে 4 GB আছে বা 8 GB রয়েছে র্যাম, আর মোটামুটি একটা ভালো প্রসেসর রয়েছে, তাদের জন্য বেস্ট হলো জুপিটার নোটবুকে প্রোগ্রামটা করা। তো জুপিটার নোটবুকে যারা প্রোগ্রাম করতে পারবে না তারা দুঃখ পেও না, তাদের জন্য জিনিস রয়েছে। যাদের ল্যাপটপই নেই তাদের জন্যও রয়েছে, তো কোনো চিন্তা নেই, সবকটাই আমি দেখিয়ে দেবো, জাস্ট আমাকে ফলো করো। তো প্রথমে যেটা আমরা করব সেটা হলো, আমরা শাক বাজ্যের পিছনে প্রথমে আমরা যেটা করব সেটা হলো গুগলে একদম নিজেদের ব্রাউজারে গুগলটা খুলে নেব। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল খুলেছি আমি, গুগল ক্রোম। এবার এখানে গিয়ে আমি সার্চ করব একটি বিশাল বড় সাপের নাম, না পাইথন নয়, তার থেকেও বড়, সেটা হলো অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন। এই যে এবার এটা এন্টার মারি, এই যে দেখতে পাচ্ছি আমরা অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন আমার, এই যে অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন। তো এটাই আমি ক্লিক করি। এবার এখানে ক্লিক করলে দেখবে এখানে একটা ডাউনলোড বলে লেখা আছে ফর উইন্ডোজ। যারা আচ্ছা, এটা পাইথন 3.9 চলছে, পাইথন 3.10 বেরিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, 3.9 চলবে অ্যানাকন্ডায়, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি একদম লাস্টে চলে যাই, আচ্ছা লাস্টে যাওয়ার দরকার নেই, ডাউনলোডেই ডাইরেক্ট ক্লিক করি। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো শুধু শুধু আমি নেটটাকে নষ্ট করবো না, কারণ আমার এটা তো ইনস্টল করাই রয়েছে। আচ্ছা, করেই নি, ও না, আমার বোধহয় এটা ডাউনলোড করা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আরেকবার ডাউনলোড করি। আমার কিন্তু ডাউনলোডটা হয়ে গেছে, আশা করি তোমাদেরও ডাউনলোড হয়ে গেছে। তো এখানে গিয়ে আমি শো ইন ফোল্ডার করলাম, এই যে আমার ডাউনলোডসে ঢুকলো। এবার এটাতে আমি, এটা আমার আগেই ছিল ডাউনলোড করা, যাচ্ছে কোনো অসুবিধা নেই। ডাবল ক্লিক করলাম, দেখা যাক এবার কি হয়। এই উইন্ডোটা চলে আসবে। এবার আমরা নেক্সটে ক্লিক করব, আই এগ্রি। জাস্ট মি বা অল ইউজার, তোমার যদি কম্পিউটারে একাধিক ইউজার থাকে এবং সবাই যদি তোমরা এটা কোর্সটা করতে চাও তাহলে অল ইউজার্স করে নিলে। নেক্সট। আচ্ছা নেক্সট, আমাকে এটা দিচ্ছে না, তার কারণ আমার অলরেডি ইনস্টলড রয়েছে। তো এবার নেক্সট করলে এটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং পুরো ইনস্টলেশন হওয়ার পর ফিনিশ বলে একটা অপশন আসবে, ওই ফিনিশটায় ক্লিক করে দেবে। কোথাও কিচ্ছু ক্লিক করতে হবে না, জাস্ট নেক্সট 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 করে ইনস্টল হয়ে যাওয়ার পর পুরোটা যখন সবুজ হয়ে যাবে তোমরা ফিনিশ আসবে, ফিনিশে ক্লিক করে দেবে। ঠিক আছে, ইয়েস, আমি ক্যান্সেল করে দিলাম। আর কোথাও কোনো কিছু ক্লিক করতে হবে না, আমি এটাকে নেক্সট ট্যাপ করে আগের ট্যাবটাকে ক্লোজ করে দিই। এইবার তোমরা চলে যাবে নিজেদের মেশিনে, যেখান থেকে তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্চ করো সেখানে গিয়ে লিখবে জুপিটার, JUPYTER। এই যে দেখো জুপিটার নোটবুক দেখতে পাচ্ছি আমরা সবাই, জুপিটার নোটবুক। তো এটাকে ওপেন করব আমরা। ওপেন করলে দেখো এক্ষুনি একটা ব্ল্যাক স্ক্রিন আসবে, তোমাদের এসেছে নিশ্চয়ই। না এসে থাকলে বা কোথাও কোনো কনফিউশন হলে ভিডিওটা একবার পিছনে চলে যাও, গিয়ে আরেকবার দেখে নাও পুরোটা। আচ্ছা, এই ব্ল্যাক স্ক্রিনটা আসার পর একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এই ব্ল্যাক স্ক্রিনটা কি করছে, অ্যানাকন্ডা সার্ভারের সঙ্গে আমাদের কানেক্ট করে দিচ্ছে। ফলে আমরা যে প্রোগ্রামটা করব তার জন্য আমাদের কম্পিউটারের ওপর কোনো প্রেসার পড়বে না, কম্পিউটারের র্যামে, ডিরেক্ট সার্ভার থেকে প্রোভাইড করা র্যামে আমরা কাজগুলো করতে পারবো। তো আচ্ছা ঠিক আছে, এটা ওপেন হোক, এটা ওপেন হতে একটু সময় লাগবে। তো আমি আর সময় নষ্ট না করে যারা অ্যানাকন্ডা ইনস্টল করতে পারছো না বা কোনো সমস্যা হচ্ছে তাদের কাছে চলে যাই। ঠিক আছে, তারা গিয়ে গুগলে সার্চ করবে। আচ্ছা, আমার না ওপেন হয়ে গেছে, আগে বলিনি। এই যে এবার এইরকম চলে আসবে। ঠিক আছে, এরকম চলে আসবে। এইবার নিজে থেকে কোনো একটা হয় তোমাদের কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তোমার যে ব্রাউজার গুলো রয়েছে, মজিলা, তারপরে গুগল ক্রোম, কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ যেটাকে বলে এখন,
কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তো তোমরা কোনো একটা ব্রাউজার ক্লিক করে ওকে করে দিও, তাহলে সেই ব্রাউজার দিয়ে কিন্তু সবসময় খুলবে তোমার জুপিটার। তো যেই ব্রাউজারটা সিলেক্ট করলে আমি বলবো বেটার হয় গুগল ক্রোমটাই সিলেক্ট করো। আমার যেরকম গুগল ক্রোম সিলেক্ট করা আছে বলে দেখো আমার গুগল ক্রোমে নিজে থেকে খুলে গিয়েছিল এই পেজটা। তো তোমাদেরও যখন গুগল ক্রোম সিলেক্ট করা থাকবে তখন ওই পেজটা খুলে যাবে। আর বাই এনি চান্স যদি নিজে থেকে না খুলে বা কোনো ব্রাউজারের অপশন না দেয়, দেখো এখানে লেখা আছে কপি পেস্ট ওয়ান অফ দিস ইউআরএল, কোনো একটা ইউআরএল কপি করবে, এখান দিয়ে করে কন্ট্রোল সি টিপবে বা রাইট ক্লিক করে কপি করে, রাইট ক্লিক হবে না কন্ট্রোল সি করো, কোনো একটা ইউআরএল কপি করে নিজেদের গুগল ক্রোমে গিয়ে এরকম ভাবে এইখানে সেটাকে পেস্ট করে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পরও এই স্ক্রিনটাই আসবে, কোনো ব্রাউজার সিলেক্ট করে ওকে করলেও এই স্ক্রিনটাই আসবে, অথবা যদি তোমরা তোমাদের নিজে থেকে ওপেন হয়ে যায় তো এই স্ক্রিনটাই আসবে। আচ্ছা, একটা ভালো কথা, কখনোই এইটা যখন অন্য জায়গায় এবার তোমরা পেয়ে গেছি স্ক্রিন, এটাকে মিনিমাইজ করবে, এটাকে ক্লোজ করলে কিন্তু প্রোগ্রাম চলবে না, এটাকে জাস্ট মিনিমাইজ করে দাও। ঠিক আছে, এইবার এই স্ক্রিনটা চলে এলো, আমাদের পাইথন অ্যানাকন্ডা ইনস্টল হয়ে গেছে, আমরা জুপিটার খুলেছি, একটা ব্ল্যাক স্ক্রিন পপ আপ হয়েছে, সেই ব্ল্যাক স্ক্রিনটাকে আমি মিনিমাইজ করে দিয়েছি, মিনিমাইজ করছি, ক্লোজ করে দিই, আবার বলছি ক্লোজ করব না। এইবার খুব সহজ, দেখো নিউ লেখা রয়েছে, এই নিউতে ক্লিক করো এবং পাইথন 3 লেখা রয়েছে, দেখো পাইথন 3 তে ক্লিক করো। একটু ওয়েট করো, আচ্ছা আমি ডাউনলোড বারটা বন্ধ করে দিই, আসুক। আচ্ছা, চলে এসেছে, দেখতে পাচ্ছি আমাদের জুপিটার নোটবুক খুলে গেছে। এই নোটবুকেই আমরা একের পর এক প্রোগ্রাম করব এবং যদি কোনো না কোনো সমস্যা হয় সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বলে দেবো কি করে রিকভারি করতে হয়। দেখো আমার এখানে নোটবুকটা খোলার পর এখানে লেখা আছে আনটাইটেলড, অর্থাৎ এখানে মানে কোনো টাইটেল দেওয়া নেই, এখানে আমরা নাম দিতে পারি। তো প্রথম চ্যাপ্টার যেহেতু আমরা লিখি চ্যাপ্টার 1 করে রিনেমে ক্লিক করি, এরকম চ্যাপ্টার 1 নামে সেভ হয়ে গেছে। এরপর তুমি যখন সবকিছু বন্ধ করে দেবে এবং সেকেন্ড টাইম আবার তুমি জুপিটার অন করবে, এবার হোম স্ক্রিনে যাও, দেখো এটাকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবে তোমার চ্যাপ্টার 1 সেভ হয়ে আছে। কোথায় দেখি দেখি খুঁজি, এই যে দেখো চ্যাপ্টার 1। আমি যদি এটা ধরো এটাকে আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ লিভ করছি, এবার আমি যদি এই চ্যাপ্টার 1 এ ক্লিক করি, দেখো আমার নোটবুকটা আবার খুলে যাবে। এখন আমি কোনো প্রোগ্রাম করিনি, এরপর যত প্রোগ্রাম করব সেগুলো সব অটোমেটিক্যালি সেভড হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যদি সেভও করতে চাও এখান দিয়ে গিয়ে কন্ট্রোল এস মারলে হবে, এখন সেভ অ্যাজ করলে তুমি যেভাবে যে নামে সেভ করতে চাও ওটাকে আমরা করেই রেখেছি, তো কোনো চিন্তা নেই, আমাদের নিজে থেকেই সেভ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, এটাকে বলা হয় নোটবুক। এই নোটবুকের বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এই নোটবুকে কিছু কাজ করার আগে আমরা একটু দেখে নিই যাদের পাইথন অ্যানাকন্ডা ইনস্টল হবে না তারা কিভাবে করে। তো যারা নোটবুক অলরেডি ইনস্টল করে ফেলেছো এবং এখানে রয়েছো, তোমরা ভিডিওটা হয় স্কিপ করে যাও, নয়তো দেখে নাও, তোমাদেরও কখন হতে পারে মেশিনে কোনো সমস্যা হলো এবং অ্যানাকন্ডা চললো না, তখন তোমরা কিভাবে করবে। তো আমি নিউ ট্যাবে যাই, গিয়ে গুগলে গিয়ে সার্চ করি গুগল কোল্যাব,
কোল্যাব, COLAB। দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা গুগল কোল্যাব। এন্টার মারি, দেখো কি চলে এলো, ওয়েলকাম টু কোল্যাবরেটরি গুগল রিসার্চ। আমরা এইটায় ক্লিক করব। ওরে একটু দেখি, অপেক্ষা করি। আমার নেটটা বোধহয় আজকে একটু স্লো যাচ্ছে। হ্যাঁ, চলে এসেছে। এইরকম একটা পপ আপ আসবে এবং দেখো নিচে কি লেখা রয়েছে, নিউ নোটবুক। নিউ নোটবুকে আমরা ক্লিক করব। এটাও একটা নোটবুকই, আমরা ঠিক যেরকম জুপিটার নোটবুক দেখলাম, এটা একটা নোটবুক। এতে তোমার কোনো কিছু ইনস্টল করতে লাগবে না, ঠিক একই রকম ভাবে সব সেভ হবে। যখন তোমরা কি বলে ওপেন করবে, আমি দেখিয়ে দেবো ওটা আরেকবার। এই দেখো, এটাও একটা নোটবুক, একটু আলাদা দেখতে। এখানে যাওয়ার পর একটুখানি কানেক্টে ক্লিক করে দেবে। এটা গুগল আমাদের একটা সার্ভার, গুগল সার্ভার থেকে আমাদের র্যাম আর রম ফ্রিতে দিচ্ছে। কতটা দিচ্ছে এক্ষুনি দেখে নেবো আমরা। গুগল আমাদের এটা প্রোভাইড করছে যাতে আমরা খুব সহজে খুব হাই রেঞ্জ মেশিন না থাকলেও আমরা করতে পারি। এই দেখো কানেক্টেড হয়ে গেছে। এবার দেখো র্যাম আর ডিস্ক স্পেস দেখাচ্ছে। এখানে ক্লিক করি, দেখো কতটা র্যাম আর কতটা র্যাম। দেখো র্যাম দিচ্ছে 12.68 জিবি, অ্যাকচুয়ালি ওটা 16 জিবি র্যাম দিচ্ছে। আর ডিস্ক স্পেস দিচ্ছে 107.72 জিবি, অনেকটাই মেমোরি দিচ্ছে। তো এটাও গুগল কোল্যাব, এখানেও আমরা বিভিন্ন রকমের কোড করতে পারি। তো চলে আসি, দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে। সেভের অপশন, সেভ হলো। প্লাস অপশন, ধরো আমি একটা নতুন এরকম লেখার জায়গা তো চাই, তাহলে প্লাস দিলে নেক্সটে চলে যাবে। আর এমনিতে একটা প্রোগ্রাম রান করলে সেটা রান হওয়ার পর আরেকটা শেল তৈরি হয়ে যাবে। যদি কোনো শেল ডিলিট করতে চাই, এই কাঁচিটায় ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে আছে কপি সিলেক্টেড সেল, পেস্ট সেলস বিলো, এটা হলো সেল শিফট, মানে আপ শিফট, ডাউন শিফট। মেন আমাদের এখন জানতে হবে এইটার কথা, যেটা হলো রান। রান কি, আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন আমরা হলাম গিয়ে ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার। যেই মুহূর্তে আমার প্রোগ্রামটা লেখা হয়ে গেল, তখন আমরা এই রানে ক্লিক করব, তার ফলে আমার চলে আসবে, রান হয়ে যাবে, সফটওয়্যারটা এক্সিকিউট হলো। তখন কিন্তু আমি একজন ইউজার। সেম ভাবে এখানেও আমরা এখানে কোডটা লিখবো, লেখার পর এইটা দেখো, এটা ওটা কোনো আলাদা করে রান লেখা নেই, এই প্লে বাটনটাই হলো রান। এটাতে ক্লিক করলেই রান হয়ে যাবে। তো এই ভিডিওটায় আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। আচ্ছা, যদি আরেকটা থার্ড জিনিস খুব ইম্পর্টেন্ট, যাদের কাছে ল্যাপটপ নেই তারা কিভাবে করবে, তারা ফোন থেকে জাস্ট এটা সার্চ করো, অনলাইন পাইথন কম্পাইলার। এবার অনেকের মাথায় আসতে পারে, স্যার আপনি তো বলেছিলেন যে পাইথন ইন্টারপ্রিটারে চলে। কোনো ব্যাপার নয়, ইন্টারপ্রিটারও লিখতে পারো। আচ্ছা, এটা লিখে এন্টার মারো। এই যে প্রথম যে কোনো একটা লিঙ্কে তুমি ক্লিক করো, এটা আমি প্রোগ্রামিংয়ে করা পছন্দ করি। এই যে দেখো, এই তোমাদের মোবাইলে এরকম আসবে। এই ডান দিকটায়, সরি বাঁ দিকটায় তুমি কোনো কোড লিখে রান করলে ডান দিকে তোমার চলে আসবে আউটপুটটা। মেনলি মোবাইলে যেটা হয়, মেন ডট পাই একটা ট্যাব থাকে আর শেল একটা ট্যাব থাকে। রানে ক্লিক করলে শেলে চলে যায়। আবার তুমি যদি প্রোগ্রাম লেখার জায়গা আসতে যাও, ওই মেন ডট পাইটায় ক্লিক করবে, চলে আসবে। দেখো ছবিটা দেখে নাও, এরকম হবে। ঠিক আছে, ওকে। তো যারা মোবাইলে ব্যবহার করবে তারা এখানে করবে, কিন্তু হ্যাঁ, মোবাইলে একটাই সমস্যা, কোড সেভ থাকে না। সেক্ষেত্রে তোমরা কোনো একটা নোটস বা স্টিকি নোটসে কোডগুলো সেভ করে রাখতে পারো নাম ওয়াইজ। ঠিক আছে, ওকে চলো। তো যারা মোবাইলে করবে, আমি যা প্রোগ্রাম করছি সেটা করে রান করবে, নিজেরা প্র্যাকটিস করে রান করবে, তারপরে ডিলিট করে আরেকবার করবে। ঠিক আছে, তো এইটুকুন তোমাদের স্যাক্রিফাইস করতে হবে ল্যাপটপ না থাকার জন্য। চলো, প্রথম যে প্রোগ্রামটা আমরা করব, কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট দেখো আমি কি করছি। আমি লিখছি প্রিন্ট, PRINT, প্রত্যেকটা স্মল লেটারে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই প্রোগ্রামিং এর শুরুতেই, পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের লিখলে তোমাকে ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের লিখলে কিন্তু সেটা আলাদা জিনিস হয়ে যায়, তখন কিন্তু এরার দেবে। ঠিক আছে, তো পাইথনের 99.9% জিনিসপত্র সব ছোট হাতে, তো অলওয়েজ যাই কাজ করবো আমরা ছোট হাতের করব। আচ্ছা, প্রিন্ট লেখার পর আমরা কি করছি, একটা ব্র্যাকেট ওপেন ক্লোজ করছি। মোবাইলে এবং ল্যাপটপেও একটা ব্র্যাকেটটা ওপেন করলেই দেখবে নিজে থেকেই ক্লোজ বাটনটা ব্র্যাকেটটা চলে আসবে এবং কার্সারটা মাঝামাঝি চলে যাবে। এরপর আমরা দেবো ডাবল কোট, সেখানেও এক কোডটা শুরু করলে, কোটেশনটা শুরু করলে দেখবে আরেকটা কোটেশন বন্ধ হয়ে গেছে এবং মাঝখানে তোমার কার্সারটা ব্লিঙ্ক করছে। এবার ধরো আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড, এটাকে বলে ট্র্যাডিশনাল একখানা প্রথম প্রোগ্রাম করা হয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। আচ্ছা, এবার রান করব। রান করার জন্য তোমরা শিফট প্লাস এন্টারও টিপতে পারো, অথবা রানে ক্লিক করতে পারো। দেখো আউটপুট এসে গেছে হ্যালো ওয়ার্ল্ড।
সেম জিনিসটা আমি বাকি দুটোতেও করছি, কপি পেস্ট করে দিলাম, রান করি, দেখো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সেম জিনিস। এই যে এটাতে টিভি ক্লিক করে রান করে, দেখো আউটপুট এসে গেছে হ্যালো ওয়ার্ল্ড। সেম জিনিস আমি মোবাইলের ক্ষেত্রেও দেখাচ্ছি, মোবাইলে করো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আমি একটুখানি স্ক্রিনটা বড় করে দিই, হ্যাঁ রান করলাম, দেখো এইদিকে শেলে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড চলে এলো। এবার একটু জাস্ট বুঝে নি যেটা আমরা কি করলাম। কম্পিউটারে যখন আমরা কোনো ইনপুট দিই তখন তার একটা আউটপুট আমি চাই সে যেন ডিসপ্লে করে, তাই তো? যে কোনো সফটওয়্যার বলো, কোথাও একটা ক্লিক করলে তার যে আউটপুটটা হয় সেটা লিখিত অবস্থায় আমাদের সামনে আসে। বা যদি তোমাকে বলি তোমায় কথা বলবে কি করে, তুমি তোমাকে একটা ইনপুট দিলে তোমার নাম কি জিজ্ঞেস করলে তোমাকে তো মুখ দিয়ে বলতে হয় যে আমার নাম অমুক। তো একইভাবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রোগ্রাম কথা বলে কি করে? প্রিন্ট দিয়ে। প্রিন্ট দিলে সে ডিসপ্লে করতে পারে তুমি প্রিন্টের মধ্যে ডাবল কোটে যা লিখবে তাই। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, দেখো ব্র্যাকেট ওপেন ক্লোজ অবশ্যই অতি অবশ্যই করবে, এবং ডাবল কোটের মধ্যে তুমি যা লিখবে তাই ডিসপ্লে হয়ে যাবে। আমি লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, তাই জন্য দেখো আউটপুট আসছে হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি অন্য কিছু লিখতাম, হাই we are learning Python programming, সেম জিনিস তোমরা বাকিরা যারা গুগল কোলাবে করছো বা মোবাইলে করছো সেম জিনিস করো, খালি ডাবল কোডটা দিতে ভুলবে না, অতি অবশ্যই ডাবল কোড দেবে। রান করি, দেখো যা লিখলাম তাই চলে এলো। অন্য কিছু লিখতে পারি আমরা, যা খুশি। ধরো আমি আমার নাম লিখলাম, তোমরা সবাই এই প্রোগ্রামটা করো দেখি, নিজের নামটাকে প্রিন্ট করো, এই দেখো হয়ে গেল নির্মাল্য সেনগুপ্ত। এই দেখো আমাদের একটা নেক্সট শেল চলে এসছে, এখানে আসেনি আমাদের, তার জন্য এই প্লাস কোডটায় ক্লিক করতে হবে যাতে নেক্সট শেল আসে। ধরো এখানে আমি প্রিন্ট করছি হোয়াট আ ওয়ান্ডারফুল ডে, এই দেখো প্লেতে ক্লিক করি, আউটপুট চলে এলো হোয়াট আ ওয়ান্ডারফুল ডে। তো প্রথম আমরা এই ক্লাসে কি শিখলাম এই ভিডিও থেকে, যে আমরা প্রিন্টের পর ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে যদি ডাবল কোটের মধ্যে কিছু লিখি, যা লিখবো এক্স্যাক্টলি সেটাই রান করলে আমাকে আউটপুট হিসেবে দেবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রোগ্রাম আমরা করে ফেলেছি, হাউ টু প্রিন্ট আ স্টেটমেন্ট। স্টেটমেন্ট একটা লেটার হতে পারে, স্টেটমেন্ট একটা ওয়ার্ড হতে পারে, আবার স্টেটমেন্ট একটা সেন্টেন্স হতে পারে। ইটস গ্রেট। দেখো তাহলে তোমাদের একটা টাস্ক দিচ্ছি এই ভিডিও শেষে, নেক্সট ভিডিওতে যাওয়ার আগে তোমরা, আচ্ছা পরের শেলেও আমরা কিছু লিখতে পারি, প্রিন্ট, এই দেখো এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, দুটোতেই আমরা দুটো ধরনের জিনিস প্রিন্ট করলাম। তো তোমাদের টাস্ক দিচ্ছি, তুমি তোমাদের ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক বা ফোন হোক, তাতে তোমাদের নিজেদের নামটা প্রিন্ট করো, যা লিখবে ডাবল কোটের মধ্যে লিখবে। ডাবল কোট ছাড়া আরেকটা জিনিস ইউজ করতে পারো, সেটা হলো সিঙ্গেল কোট, হয় ডাবল কোট নয়তো সিঙ্গেল কোট। পাইথনে ডাবল কোট আর সিঙ্গেল কোট সেম ভাবে কাজ করে। দেখো আমি সিঙ্গেল কোট দিয়ে রান করলাম, তাতেও তাই হলো, এখানে ডাবল কোট দিয়ে রান করলাম, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু অতি অবশ্যই সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে আমরা লিখবো যে স্টেটমেন্টটা আমরা লিখতে চাই। একদম ভুলো না ডাবল কোট বা সিঙ্গেল কোট দিতে, তার মধ্যে যা খুশি রেখো, রান করো, এক্স্যাক্ট সেই জিনিসটাই যেটা তুমি লিখেছো সেটা আউটপুট হিসেবে ডিসপ্লে হবে। তো আজকে আমরা কি শিখলাম, কিভাবে অ্যানাকন্ডা ইনস্টল করব, কিভাবে জুপিটার নোটবুক ওপেন করব, দেন কি শিখলাম যদি আমরা অ্যানাকন্ডা ইনস্টল করতে আমাদের মেশিন সাপোর্ট না করে তাহলে গুগল কোল্যাবে কিভাবে আমরা কোনো একটা গুগল কোল্যাবের নোটবুক কি করে ইউজ করব। জাস্ট সার্চ গুগল কোল্যাব, ক্লিক অন দ্য ফার্স্ট লিঙ্ক অ্যান্ড তারপরে নিউ নোটবুকে ক্লিক করলেই আমার চলে আসবে একটা শেল, এই যে নোটবুকটা চলে আসবে। সেখানেও আমরা এরকম একাধিক শেল ইউজ করে করে প্রোগ্রাম করতে পারি। আর যাদের ল্যাপটপ নেই তারা কি করবে, জাস্ট অনলাইন পাইথন কম্পাইলার বলে সার্চ করে যে কোনো একটাতে অনলাইনে প্রোগ্রাম করবে। ওকে, তো আজকের ক্লাস এইটুকুন থাকলো। নেক্সট ক্লাসে আমরা শিখবো ভেরিয়েবলস কাকে বলে। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।